30 টাকা। এটা কি ঝাল ভর্তা? শুকনা মরিচের ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? হোপসো সবাই ভালো আছেন। এতক্ষণে দেখে হয়তো বুঝে গিয়েছেন আমার কালাই রুটি কয় টাকা? 30 টাকা। এক পিস 30 টাকা। আজকে চলে আসলাম কালাই রুটি আর মজাদার ভর্তা খেতে আমাদের এই মামার দোকানে। এটা কি ঝাল ভর্তা? শুকনা মরিচের ভর্তা। এইখানে ছিল সব মজাদার ভর্তা। প্রথমত দেখলাম বেগুন ভর্তা, তারপরে দেখলাম ধনে ভর্তা, এছাড়াও ছিল সরিষা ভর্তা, নানা রকম ভর্তা আয়োজনে, সাথে রয়েছে কালাইয়ের রুটি। এই দোকানে মামাটা খুব আয়োজন করে কালাইয়ের রুটি বানায়, একেবারে উপরে বসে হাতের মধ্যে কিভাবে জানি দিয়ে তারপর হাত দিয়ে এভাবে কালাই রুটিটা উনি বানায়। অনেকক্ষণ ধরে উনি হাত দিয়ে কিভাবে জানি কালাই রুটিটার সাথে সাথে বানিয়ে ফেললো। সাথে ছিল মজাদার সব ভর্তার সাথে যখন পেঁয়াজ আর সরিষার তেল অ্যাড হয় তখন ভর্তার টেস্টটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। আপনাদের সাদমান ভাইয়া তো যেতে যেতেই বসে পড়েছে। টেস্ট কেমন? মোটামুটি কালাই রুটি আর সাথে ভর্তা। মোটামুটি মোটামুটি কেন এটা বলে খুবই মজা? অতটা লাগলো না। এতটা লাগে নাই? এই কালাই রুটি বানানোর যে দোকানটার নাম কি ছিল জেনে আসি। ভাইয়া আপনাদের এই দোকানের নাম কি? হ্যাঁ, তো আজকে আমরা জয়নব ভাইয়ের দোকানের কালাই রুটি খেয়েছি। আর এই যে দেখছেন ইজান বাবা, ইজান আসলে কালাই রুটি এগুলো খায় না। মূলত আমার ভাবির কালাই রুটি খাওয়ার অনেক ইচ্ছে ছিল কুষ্টিয়ার, আর আমিও আসলে কালাই রুটি খাই না। আমি আর ইজান আমরা আসলে কালাই রুটি লাইক করি না। একেবারেই সিমসাম একটা দোকান, আর কালাই রুটির দাম ছিল মাত্র 30 টাকা। কালাই রুটি খাওয়া শেষ করে আমি গেলাম আসলে চা খেতে, দুধ চা খেতে। আর চা না হলে তো আমার চলেই না। কফি খাবো। চা খাবো না? চা খাবো। এখন আমি আপনাদেরকে বলবো লোকেশন। একদম আমাদের কুষ্টিয়ার পরিচিত সরকারি কলেজের মাঠে একদম সাথেই পেয়ে যাবেন কালাই রুটির দোকানটা, তার পাশেই পেয়ে যাবেন এই চায়ের দোকানটা। চায়ের টেস্টটা ভালো ছিল, কিন্তু এলাচটা আসলে একটু বেশি দিয়ে দিছে, এলাচের স্মেলটা একটু বেশি আসছিল চায়ে। আর এইখানে সাদমান ইজানের সাথে দুষ্টুমি করছিল, ওর সাথে মজা করছিল। ও আসলে ঘুরতে আসলে অনেক বেশি এনজয় করে আমাদের সাথে। কয়দিন ধরে আসলে যেই পরিমাণ গরম পড়েছে, তো লাচ্ছি দেখে তো একেবারে ইজান অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কি খাচ্ছো? এটা লাচ্ছি।